ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো মুকুলিকাস ডেলি লাইফে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা দেখো কি সুন্দর কোকিল ডাকে, জানলাটার কাছে আজকে ইন্ট্রো দিইনি, আমি আজকে টেবিলে বসে আছি, শরীরটা বললাম খুবই খারাপ লাগছে। তা যাই হোক, আজকে ব্লাড নিতে আসবে, কালকে 10টায় খেয়েছি, 11 ঘন্টা না কত ঘন্টা না হলে ব্লাড ঠিক নেয় না। তা যাই হোক, চলো সারাদিন কি কি করি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এদিকে চলে এসছে ব্লাড নিতে গাইজ, দেখো একটু ব্লাডটা দিয়ে দিল, কেন ওর চেক আপ আছে আরেকটা করে। তাই এদিকে ব্লাড নেওয়া কমপ্লিট হতে হতে চা খেয়ে একটু ঘর পরিষ্কার করলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাও করলাম, যেহেতু ছুটি থাকে বাড়িতে ওই জন্যই। তা ঘর পরিষ্কার করতে করতে গাইজ তোমাদের সাথে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটা কি উঠেছে জানলা দিয়ে, অনেক দূর থেকে দাঁড়িয়েই তুলেছি, একটু জুম করলে মনে হয় ভালো হতো। চলো আমার সাথে থাকো। আর এদিকে দেখো টেবিল ক্লথ পেতেছি, প্রচুর কাচের ওপর এত ধুলো পড়ে, ফ্যান চালালেও মানে 3-4 বার দিনে মুছতে হয়, তা ওর হাত থেকে বাঁচার জন্য আমি কভার লাগিয়েছি। সকালবেলা উঠে সব নিট অ্যান্ড ক্লিন কমপ্লিট। এদিকে ভেজাবো কাঁচাটা একটুখানি আমি ভিজিয়েই দিই, ভিজিয়ে মেশিনে তারপরে দিই। তা এদিকে আমি কেন কালার ওঠে জানো, মানে এক একটা জামা কাপড়ে কালার থাকে না, তা একসাথে ভিজিয়ে মেশিনে দিলে জামা কাপড়ে কালার লেগে যায়, আর সাদা জামা কাপড় আছে ওই জন্য আমি ভিজিয়ে ভিজিয়ে তুলে দিই, যেটায় কালার ওঠে না সেগুলো মেশিনে দিই, আর যেগুলো কালার ওঠে সেগুলো হাতে কেচে নিই। তারপরে কি করি চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে আমি 2 মিনিটের মধ্যে একটু ম্যাগি করে নিচ্ছি। শ্রীমতী ম্যাগি খাচ্ছে, সকালবেলা স্নান করে ব্রেকফাস্ট করে আসেনি, বললাম তোমাদেরকে 2 মিনিটে ম্যাগি, তা উপায় নেই কিছু ম্যাগি ছাড়া এখন। তাই দেখো দেখো অবস্থাটা দেখো, কায়দা হচ্ছে খালি, দেখেছো? দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, লজ্জা লাগছে? ও খেতে লজ্জা লাগছে না? এই দেখো মোবাইল হচ্ছে জীবনের সঙ্গী ভাই, তোমার নয়, তোমার তো বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তো কর্মসূত্রে বাবু। দেখো মেয়েটার অবস্থা দেখো, ম্যাগিটাকে নিয়ে কি করছে দেখো দেখো, আর এভাবেই খায় ম্যাগি। দেখো 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 দুজনে মিলে ম্যাগি নিয়ে বসে গেছি। তা তোমরা দেখলে ওর ম্যাগি খাওয়ার ধরনটা, এভাবে খায় করি। ম্যাগি এভাবেই খায় না, কে বোঝাবে বলো? ম্যাগি বলে এভাবেই খায়, হতে পারে আমি ওল্ড জেনারেশন, আমি হয়তো জানি না, ও নিউ জেনারেশন ও জানে। চলো আজ এদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি, কীভাবে করলাম আজকে আর নিয়ে আসলাম না, যেহেতু ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম ওই জন্য রেসিপি তুলে ধরলাম না। আমি মাংসটা আগে করে নিয়ে ঢেলে রেখেছি, এটাতে ট্রান্সফার করে দিয়েছি, তারপরে মাছটা বসিয়েছি। কিছুটা মাছের ডিম নিয়ে এসেছিলো, অনেকটাই, কিছুটা না, তা কিছুটা মাছের ডিম আমি আলু দিয়ে তরকারি করেছি, আর কিছুটা ভাজা করেছি ডাল দিয়ে খাবো বলে, মুসুরির ডাল দিয়ে মাছের ডিম ভাজা খুব ভাল লাগে। তা এদিকে আমার দেখো মাছের ডিমের তরকারিটাও হয়ে গেছে, তা এটাকেও ট্রান্সফার করে দিয়েছি ঢেলে। তা এদিকে ডালও হয়ে এসছে আমার। আজকের মেনুতে ছিল ডাল, মাছের ডিমের বড়া, মাছের ডিম আলুর তরকারি, মাছ, চিকেন। তা যাই হোক এই হচ্ছে মেনু, ডালও হয়ে গেছে। রান্না করতে করতে তোমাদের একটা জিনিস দেখাই চলো, জানলাটার কাছে গিয়ে দেখছি কি সুন্দর লাগছে দেখো, জোয়ার এসছে জানো তো, জোয়ারের জল যেদিকে, জোয়ার যখন আসে নৌকাটা যেদিকে যাচ্ছে তা সেদিকটা জোয়ারের জলটা যায়, আর ভাটা যখন আসে তার বিপরীত দিকে যায়। তা আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে গাইজ। তাই এখানে কিছুটা ফ্রিজে তরমুজ ছিল, তরমুজটা কেটে নিলাম, না হলে আর খাওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। আর খাওয়ার ক্লিপ আজকে তুলতে পারিনি, দুপুরের খাওয়ার খুব বকা খাই সারাদিন, আমার খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সারাদিন নাকি ফোন 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 এই নিয়ে খুব ঝাড় খাই। তা যাই হোক চলো এদিকে রেডি হয়ে যাচ্ছি, একটু বেরোবো। তা সাজুগুজু করছি, সাজুগুজু করতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর শাড়ি সেরকমভাবে পরা হয় না, কোনো মানে নেমন্তন্ন বা কোথাও গেলে তবেই আমি শাড়িটা পরি, আর শাড়ি না পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, শাড়ি পরতে গেলে চিন্তা করি কি পরবো, আর আলমারি খুললে মনে হয় কিচ্ছু নেই আমার, জানি না তোমাদের এটা মনে হয় কি না। আর কোনো বিয়ে বাড়ি আসতে মনে হয় কী পরবো, আমার তো শাড়িই নেই। তা যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বড় করলাম না আজকে ভিডিওটা,
ছোটোর ওপরেই সারলাম। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে ভিডিও দিলে তোমাদের কাছে আগে যায়। তা দেখো আমার এদিকে ফাইনালি রেডি। যতক্ষণ না বেরোবো ততক্ষণ আয়নার সামনে থেকে বেরোতে ইচ্ছে করে না। তোমাদেরও কি তাই হয় আমার মতন? আমার তো হয়, যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ আয়নার সামনে। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।